তার ভারতের সঙ্গে একটা চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। তারই পরে বেগম খালেদা জিয়াও কিন্তু একইভাবে জাতিসংঘে ফারাক্কা বাঁধের কথা উল্লেখ করেছেন এবং তারপরে চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে হাসিনা একটা করেছিল, যেটা আমাদের এই যে এখন 26-এ এই 2026-এর ডিসেম্বর মাসে আপনার সেই চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হয়ে উঠেছে যেটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি, যেটাকে ফারাক্কা চুক্তি বলা হয়, সেই চুক্তি সম্পন্ন করতে হবে। আমি আন্তরিকভাবে আজকে এই সভা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে, যিনি অত্যন্ত সময়োচিতভাবে ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যার সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার সুযোগ পাব। শুধুবৃন্দ, আমরা দীর্ঘকাল ফ্যাসিবাদের ভিতরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তারপরে একসাথে সংগ্রাম করে আমরা 24-এর জুলাইয়ের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটা সুযোগ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা সুযোগ লাভ করেছি। এবং তারই মধ্য দিয়ে আমরা কিন্তু এই একটা 2025 সালে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমাদের এই সরকারের বয়স হয়েছে 3 মাস, আজকে দিয়ে আগামীকাল 17 তারিখ 3 মাস ঠিক হবে। এই 3 মাসে আমরা চেষ্টা করেছি মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের প্রাইম মিনিস্টার তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং অন্যান্য কর্মসূচি নিয়ে দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছেন। এই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা যদি উজান থেকে পানিগুলোর হিস্সা না পাই, বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আমরা যেন বর্ষাকালে যে পানি আসে সেই পানিকে আটকে রেখে আমরা যেন আমাদের কৃষিকাজ এবং জীববৈচিত্র্য, জীবিকাকে রক্ষা করতে পারি, সেই কাজগুলো করার জন্যই খাল খনন কর্মসূচি শুরু করেছিল। আজকে তারেক রহমান সাহেবও সেই খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ শুরু করেছেন। প্রিয় বন্ধুগণ, একটি দেশের পক্ষে 52 বছর, 56 বছর, 57 বছর কম সময় নয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই 57 বছর, 56 বছরেও আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশকে একটা সঠিক ভিত্তির উপরে দাঁড় করাতে পারিনি। আজকে সকালে আইনুল নিশাত সাহেব খুব সুন্দর কথা বলছিলেন। বলছে যে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে তাদের নদী নিয়ে একটা সমস্যার সমাধান হয়েছে, কিন্তু হয়েছে সেটা 150 বছর পরে। 150 বছর সেটা নিয়ে যুদ্ধ হয়েছে, গোলমাল হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে শেষ পর্যন্ত 150 বছর পরে সমাধান হয়েছে। আমরা আশা করব ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে যাওয়ার পক্ষপাতী নই, আমরা যেতেও চাই না। কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে হত্যা করা হয় আমার নাগরিকদের, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি আর কোন টালবাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। আমরা আহ্বান জানাচ্ছি যে নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার, খুব খুশি হয়েছি আমাদের নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে গিয়ে হাজির। আজকে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু একটা সুসম্পর্কের জন্য
খুব একটা ইতিবাচক নয়। তাই আশা করব যে তারা যেন সুসম্পর্ক তৈরি হয়, তার জন্য তাদের বক্তব্য কাজের মধ্য দিয়ে তারা সেটা প্রমাণিত করবেন, এটাই আমরা আশা করি। সব শেষে ফারাক্কাবাদ শুধু নয়, শুধু গঙ্গা নয়, তিস্তা নয়, সমগ্র নদীগুলো যেগুলো উজান থেকে এসছে, এগুলো আমাদের জীবন, আমাদের মানুষের জীবিকা। আজকে এই নদীগুলোর ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা চাই যে আমাদের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের হিস্সাগুলো আদায় করবে। আমরা পারি। আমরা টিপাই বুক পথে যে বাঁধ দিচ্ছিল, আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সেই বাঁধের নির্মাণ আমরা বন্ধ করেছি। শুধু আমাদের দেশেই না, ভারতেও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তাই বন্ধুগণ, আসুন এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের জাতীয় স্বার্থে। আমরা যেন এক হয়ে, আমি আহ্বান জানাবো আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো, সমগ্র শক্তিগুলো, দেশপ্রেমিক শক্তি এক হয়ে আমাদের এই নদীর হিস্সা আদায় করা, ফারাক্কার হিস্সা আদায় করা, অন্যান্য জাতীয় স্বার্থগুলোকে আদায় করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি।